আসসালামু আলাইকুম। কিতা হলো আপনারা সব ভালো আছেন? আশা করি ভালো ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও আছি ভালো। আর এখন তো শীতের সকাল, আর আমরা গ্রামের বউদের কিন্তু শীতের সকালে বাইরে অনেক কাজ থাকে। আর আমরা এই যে রান্না বাড়াটা কিন্তু রাত্রিবেলাও সারিয়ে রাখি, কারণ এই যে শীতের দিনটা কিন্তু সকালবেলা অনেক ছোটই হয়। তারপরে সংসার সামলাইয়া বাচ্চা কাচ্চা সামলাইয়া বাইরে গিয়া কাজ করা কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যায়। তারপরেও আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি, পরিশ্রম একটু না করলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছে আমরা কিন্তু চলাফেরাটা একটু যে কষ্ট হয়ে যায়। তো ওইখানের মাঝে আমরা এই যে বাইরের সারটা কিন্তু একটু কমও ব্যবহার করি। কম বলতে আমি তো আর একবারও ব্যবহার করি না, আমি সবসময় আমরা এই যে গরুর সারটা এটাও আমরা বেশিরভাগ ব্যবহার করি। তো ওইখানের মাঝে যত পারছেন আপনারা, আমি আগে থেকে একটু এই যে গরুর গোবরটা কিন্তু একটা বউলের মাঝে সামান্য পানি দিয়া আর মালিশ করে রাখছি। আর এখন বিকালের মাঝে আমি টমেটো চেরা, বাইগুনি চেরা, তারপরে হয়েছে গিয়া মরচর চেরা, এগুলারে আমি যে ভিজাইয়ে রাখছি। তো বিকালবেলা এগুলো আর অবশ্যই আপনাদের লগে শেয়ার করবো। আর এখানে মাঝে কিছু পানি করবো, মিষ্টি করবো আগে থেকে আর আমি ভিজিয়ে রাখছিলাম। তো ওগুলারে তারপরে টমেটো, এই যে 12 মাস যে টমেটো আছে, বেগুন আছে, তারপরে মরিচ আছে, ওগুলারে আর আমি রুইনি। আর এটা কিন্তু অন্যদিনের বিকালবেলার ভিডিও। তো বিকালের মাঝে আমি বিকালবেলা আমরা আবার এই যে পানি দেওয়া লাগে, তো সব কিছু তারিখের মাঝে আমি লাই ফেলাইছিলাম। তো লাই আর রাঙ্গা ফেলাইছিলাম। তো ওখানের মাঝে আবার আমি পানি দিয়ে, তো পানি বেশি করে না দিলে আবার দেখা যায় যে সুন্দর মতো ফুটে না। আর তো আমি প্রতিদিনও চেষ্টা করি পানি দেওয়ার লাগে। তো অনেক আছে সকাল বিকাল পানি দেয়, তো আমি সকালবেলা কিন্তু বেশি যে পানি দিতে পারি না, কারণ বাচ্চা কাচ্চার মা আর বাইরে এই যে কামটা আমার লাগে করাটা একটু কষ্টকর হয়ে যায়। আর আমি গরুর কাম সারতাম পারি না সকালবেলা। তো ওইখানের মাঝে আমি এখন কটারি লাউ বেশি আগের কাটি রুইছিলাম, মিষ্টি লাউ আরি, তারপরে এই যে পানি হদু আরি আমরা সিটি বাসায় রাখতাম, ওখানে আমি রুইয়া রাখছিলাম। তো পানি এগুলো আর ফুটেন নাকি তার লাগে জানি না, আর লাগে প্রতিদিনও আমি পানি দিই। আর এখানের মাঝে আমি এই যে বাহর বেশি ওই যে রুইবার লাগে ভালো মতো আর ফুরিয়ে রাখি। আর আমার যেহেতু আমার একলা হাতে সব কিছু কাজ কাম করা লাগে, কোনো কোনো সময় অনেকটা ক্লান্তি লাগে শরীরের মাঝে। আর বারিক বারিক করিয়া যদি আমি না ভাঙি তাইলে এই যে বাঁকড়ো বৃষ্টিটা কিন্তু আবার ফুটতো না। তো আমরা গ্রামের ভিডিওগুলো আপনার কাছে কিলা লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাইবাই। আর যদি বেশি ভালো লাগে দেখে আমার ভিডিও কোনো একটা অংশে, তো অবশ্যই সাবস্ক্রাইব করিয়ে একটা লাইক দিয়ে আমার ভিডিওর পাশে থাকতে পারো। আর অবশ্যই একটা সুন্দর ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করবো। এখন তো কাছে আমার অনুরোধ রইল। আর অবশ্যই যারা যারা সাপোর্ট করবে অবশ্যই আপনাদের কাছে আপনাদের চ্যানেলও আমি যাইমু। আর এখন কিন্তু আমার কুড়া শেষ, তো কিছু আবার ওই যে গোফরের কিছু বল দিছি। তো দেওয়ার পরে আর দিয়ে ছিটাইয়ে একটু পাতলা পাতলা করিয়ে এই যে বাঁকড়োর বিচিগুলো আছে ওগুলারে আমি দিয়া। আর আমার ক্যামেরাম্যান কিন্তু বেশ ভালো না, তাই একটু লাড়াচাড়া করে বেশি ভিডিও মাঝে, যেহেতু আমার ছোটো মেয়েটা আমার ভিডিও করে, আমার ভিডিও করার মতো তেমন কেউ নাই। আর একটা স্ট্যান্ডও নাই, স্ট্যান্ড একটা কিনা এরকম একটা সামর্থ্য নাই। তো চেষ্টা করবো আগামীতে একটা স্ট্যান্ড কেনার, কারণ তা ভিডিও বানানোর লাগে যখন আমার বাচ্চা কাচ্চা আমি হই তখন আমার অনেকটা কষ্ট লাগে, তাই একটু বিরক্ত লাগে। আর ক্যামেরা ধরা তারা এই যে ক্যামেরাটা ধরা তারা বেশ বালা লাগে না তারা কাছে, তারা বেশ বালা পায় না এটা। আর নিজে তো এই যে সফল হওয়ার আশায় হাজার ব্যস্ততার মাঝেও একটা এই যে ক্যামেরাটা করি একটু ভিডিও বন্ধ করি, যাতে আপনাদের কাছে শেয়ার করলে আপনারা সবাই সাপোর্ট করলে অবশ্যই সামনে একদিন যেতাম পারবো। তো হয়তো এত ভালো কন্টেন্ট না, ইনশাল্লাহ সামনে দিতে ভালো মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর একদম ছোটো একটা ভিডিও। সবাই ভালো থাকুক, সুস্থ